আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো রসমালাই। তাই নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে ভাবছেন কি করব, ডিম দিয়েই আজকে রসমালাইটা বানাবো। তাই ফ্রিজ থেকে 1 ঘন্টার আগে থেকে বের করে রেখেছিলাম। এবার ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। নিয়ে নিব একটা থালা, আর নিয়ে নিব মেজারমেন্টে 2 চামচ গুঁড়ো দুধ, যে কোনো কোম্পানির হোক গুঁড়ো দুধ। 1 চামচ নিয়ে নিব বেকিং পাউডার, আর 2 চামচ নিব ঘি। আর ভালো করে 3টা উপকরণকে মিশিয়ে নিব। এবার ভালো করে মাখানোর পরে ডিমের রসটা ভালো করে ডিম দিয়ে মাখিয়ে নিব। অল্প অল্প ডিম দিয়ে ভালো করে মাখবো। ভাবছেন অনেকটাই পাতলা হয়ে গেছে না, আমি এইটা 10 মিনিট এমনিভাবে রেখে দিব, অনেকটাই শক্ত হয়ে যাবে। আর কিছুটা দিয়ে দিলাম এলাচ, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি এলাচ দিয়েছি, এলাচের ফ্লেভার হবে। আর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। এবার 10 মিনিটের পরে চলে আসলাম। দেখুন কতটা ব্যাটারটা শক্ত হয়ে গেছে। এবার একটা আমি ছোট্ট চামচ নিয়েছি, দেখুন দিলে শেপগুলো একই হবে, তাই চামচের শেপে ছোট ছোট করে নিয়ে নিব, লেচি করে নিব। আর একবার হলেও এটা বানিয়ে খাবেন, খুব টেস্টি হয় রসমালাইটা। কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে বানানো হয়েছে এই রসমালাইটা। এবার দুধটা বসিয়ে দিলাম, আর দুধে দিয়ে দিব লেচিগুলোকে একটা একটা করে। প্রথম জাল উঠবে তখনই লেচিগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। এবার আমি 10 থেকে 15 মিনিট ভালো করে জাল করে নিব। আর মিষ্টির জন্য দিব চিনি। দেখুন কতটা ফুলে যাচ্ছে, ফুলে কিন্তু 3 ডবল হয়ে গেছে। আমি কতটা পুচকু করেছিলাম ছোট্ট ছোট্ট করে, আর কতটা বড় বড় হয়ে গেছে দেখুন রসমালাইগুলো। আর এইভাবে একবার হলেও বানাবেন। অনেকটাই দুধ ঘন হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে নিব, আর 2 ঘন্টা আমি ঠান্ডা করে নিব। আর কিছুটা ফ্রুট কালার দিয়ে দিয়েছি, আর কিছুটা উপরে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন রসে ভরা রসমালাই দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে আরও টেস্টি হয়েছিল। কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কিনা বা বাড়িতে বানানো। একবার হলেও ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন।